নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর একটি নতুন ভিডিও, একটি নতুন আলোচনা নিয়ে এসেছি। সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে অনেক অ্যাস্ট্রোলজারও এই কথা বলেন বা বাস্তুর ক্ষেত্রে পরামর্শ দেওয়া হয় যে ঘুঘু পাখি নাকি বাড়িতে রাখা ঠিক না। ঘুঘু পাখি রাখলে নাকি বাড়িতে বাস্তুর সমস্যা তৈরি হয়। ঘুঘু পাখি বাসায় এলে নাকি সেখানে বিভিন্ন সমস্যা তৈরি করে, বিভিন্ন অশুভ সংকেত তৈরি করে। আপনাদের একটা কথা এই বিষয়ে জানিয়ে রাখি, এই বিষয় নিয়ে আমাকে অনেকে অনেক প্রশ্ন করেছেন। এটা নিয়ে আমি একটা লাইভও করেছি, সেই লাইভটা আপনারা দেখতে পারেন। তবু আমি একটা কথা বলবো, আমি নিজে একজন অ্যাস্ট্রোলজার। যদি সত্যি তাই হতো, আমার বাড়িতে আজকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অস্ট্রেলিয়ান গ্রে ডায়মন্ড। এই যে এই পাখাতে যে একটা ডায়মন্ডের মতো ছিটে আছে, এটার বিশেষত্ব আর কি। তাহলে কি সে থাকতো? আমার কি ভয় নেই? অশুভত্বের বিষয়ে তো সবারই ভয় থাকে, তাহলে আমার কি ভয় ছিল না? আমার বাড়িতে আজ থেকে নয়, আমার বাড়িতে অনেক ছোটোবেলা থেকে দেশি ঘুঘু পাখিগুলো বাসা করতো এবং অসাধারণ সুন্দর ছিল। আমার মা অনেক সময় ভাগাতো, তো আমি যেখানে গান শিখতাম সেই দিদিভাই রোজ ঘুঘু পাখিকে খেতে দিতেন, ওনাদের বাড়িতে আসতেন। তো দিদিভাই বলতেন আমার ভীষণ ভালো লাগে ঘুঘু পাখি, পায়রার মতো ডাকে, অসাধারণ লাগে ঘুঘু পাখি। আর সত্যি কথা বলতে আমারও প্রচণ্ড প্রিয় হচ্ছে ঘুঘু পাখি। যত ধরনের পাখি আছে আমার সব থেকে প্রিয় ঘুঘু পাখি। একটা কথা বলি বন্ধুরা, পোষ্য মানুষের আশীর্বাদ হয়। অনেক ক্ষেত্রে আপনারা শুনে থাকবেন, যাদের চন্দ্র নীচ আছে, চন্দ্রের সমস্যা থাকে, বলা হয়, বা যাদের মা নেই, অনাথ, বা মায়ের সুখ যারা পাননি, মায়ের থেকে দূরে থাকেন, তারা যদি পোষ্যের আশীর্বাদ নিয়ে যান তাহলে তাদের জীবনে অনেক সমস্যা দূরীভূত হয়। পোষ্য জীবনে সবসময় আশীর্বাদ। পোষ্য আমাদের বাড়িকে সবসময় আগলে রাখে, আমাদের জীবনের বিভিন্ন সমস্যা দূর করে পোষ্য নিজের ওপর নিয়ে। সেটা কি আপনারা জানেন? সেই পোষ্য কোনো দিনও অশুভ হয়, যে কোনোই পোষ্য হোক। আপনি অ্যাকোরিয়ামে সে মাছই রাখুন না, সেও জানবেন আপনার বাড়ির অনেক নেগেটিভ খারাপ জিনিস সে গ্রহণ করে নেয়, যদি তাদেরকে ভালো করে আপনি মনের মতো করে রাখতে পারেন। সুতরাং এই কথাগুলো একটা বড়ই সুপারস্টিশন বা কুসংস্কার। আজকের দিনে এই সব কথার কোনো ভিত্তি হয় না, ভিত্তি নেই। এই যে অনেকে বলেন বেড়াল ক্রস করলে রাস্তাঘাটে সমস্যা, বিশেষ করে কালো বেড়ালকে অনেকে অশুভ মনে করেন। অনেক ভূতের গল্পে আমরা দেখি পেঁচা, বেড়াল ইত্যাদিকে দেখানো হয়। অনেক ব্ল্যাক ক্যাট লাভার আছেন। আপনারা জানেন যে কোনো যে জল দুর্ঘটনা এড়াতে বিদেশিরা কালো বেড়াল রাখেন। এবার দেখুন, অনেকে ফেরোসাস থাকে, অনেকে হয়তো কামড় দিয়ে দেয়, সব আছে, এগুলো তো আছেই ব্যাপারগুলো। ওরা বিশেষ করে ওদের র্যাবিসটা ভালো না শরীরের জন্য, জলাতঙ্ক হয়। কিন্তু সত্যি কথা বলতে পাখি এমন একটা পোষ্য, এত ভালো পোষ্যের কোনো তুলনা হয় না। এই কথাগুলো যেটা বলে না, ভিটেতে ঘুঘু চড়িয়ে দেবে, এটার অর্থ হচ্ছে ঘুঘু পাখি একটু ফাঁকা জায়গাতে থাকতে ভালোবাসে, যেখানে বালিয়াড়ি স্তর বেশি কনজেস্টেড না, বা গাছপালা কম, পুকুর জায়গা কম, বা বাড়ি ঠাড়ি নেই আশপাশে, ফাঁকা যে জায়গাগুলো, এইসব জায়গায় ঘুঘু পাখি চড়তে পছন্দ করে। মানুষ নিজেদের মধ্যে বদমাইশি করে, নিজেদের মধ্যে হিংসা হানাহানি করে, বলে তোমার বাড়ি এমন অবস্থা করব যে ঘুঘু চড়বে, এর অর্থ হচ্ছে, বা তোমার বাড়ির ভিটেতে ঘুঘু চড়িয়ে দেবে, এর অর্থ হচ্ছে তোমার বাড়ি বা দোকান সেটাকে ভেঙে গুঁড়িয়ে তাকে এমন করে দেব যে সেখানে ঘুঘু পাখির চড়ার ব্যবস্থা করে দেওয়া যায়, কারণ ঘুঘু পাখি ফাঁকা জায়গায় থাকে। অর্থাৎ বাড়ির নাম নিশান রাখবো না, বাড়ি ভেঙে বা ভিটে ভেঙে তাকে একবারে ফাঁকা বালিয়াড়ির মতো তাকে মিশিয়ে দেবো জমির সাথে, এইটাই অর্থ। নাম হয়ে যায় ঘুঘু পাখির ওপর। মানুষ নিজেরা দুষ্টুমি করবে, বদমাইশি করবে, হিংসা হানাহানি করবে, দোষ বেচারি গিয়ে পড়ছে ঘুঘু পাখির ওপরে। ব্যাপারটা একটু মাথা খাটাবেন বন্ধুরা। আমাকে অনেকে এই বিষয়ে প্রশ্ন করেছেন, এই প্রশ্নটা আমি অনেক ক্ষেত্রে পাই। আমাকে বলেছেন আপনি ঘুঘু পাখি রাখেন বাড়িতে কেউ ঘুঘু পাখি রাখে? যেন মা ছিন্নমস্তার পুজো বাড়িতে করে ফেলেছি একেবারে। আমার ছোটোবেলা থেকে ঘুঘু পাখি ছিল, আমার জীবনে তখন অনেক শান্তি ছিল। যখন ঘুঘু পাখি কমে গেল, পাখি কমে গেল, ঘুঘু পাখি আসতো না বাড়িতে, তখন বরং আমার বাড়িটা বসবাসের অযোগ্য হয়ে গেছে। বহু ক্ষেত্র এমন হয়েছে, আমি বিশেষ করে এই গ্রে ঘুঘু, এটা খুব রেয়ার ঘুঘু, আর একটা ব্ল্যাক ঘুঘু আছে, সেটাকে আমার আনা হয়নি, সেটাও রেয়ার আছে। সিলভারটা তাও মোটামুটি পাওয়া যায়, কিন্তু গ্রেটা পাওয়া যায় না। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান গ্রেও বলা হয়। একে দিয়ে এর পালক যেগুলো, দেখুন এর গলার সামনে আপনাদের দেখাচ্ছি, এই যে একটু পালক ঝরেছে, এই ঝরা পালক দিয়ে আমি অনেক ধরনের বাস্তুর সমস্যা
দূরীভূত করেছি, অনেক বাস্তুর সমস্যা দূরীভূত করেছি। আজ যে আমি বাড়িতে একটা মানে দুটো কাকাতুয়া রেখেছি, একটা মানে অস্ট্রেলিয়ান গ্রে আছে, একটা অস্ট্রেলিয়ান কাকাতুয়া রয়েছে। এই কাকাতুয়া মানছি অস্ট্রেলিয়ান কাকাতুয়া এগুলো সব থেকে কম দামি হয়, আর বাকি যে কাকাতুয়ার দাম আরও বেশি হয়, কিন্তু সেই কাকাতুয়ার যে শখ সেটা কিন্তু পূরণ করেছি আমি এই বাস্তুর দোষকে নির্মূল করে। ঘুঘু পাখি বা যে কোনো পোষ্য কোনো দিন খারাপ হয় না, ইভেন কাককে পর্যন্ত খাওয়াতে বলে অনেকে, কাক পর্যন্ত ভালো হয়। সুতরাং এই কথাগুলোর ওপর কোনো রকমভাবে এই কুসংস্কারকে বাড়তে দেওয়া ঠিক না। ঘুঘু পাখি অনেক রেয়ার হয়ে গেছে। আমি যাকেই বলি, যে কোনো পাখির দোকানে যাই, শ্রীরামপুর হাটে গেছি, একটা মানুষের কাছে খালি ডায়মন্ড ডাব পেয়েছি, আর কোনো জায়গায় ডাব নেই। বলছে না আমরা অন্য জায়গায় রেখে আসি, ঘরে ডাকি না। এইসব কী, এগুলো কী? অথচ তারা অনেক শিক্ষিত, পাখি বিক্রি করেন। তো এখন দেখি ক্লাস 10, 11, 12 আমি যাদেরই ফোন করি বলে আমরা নাকি স্টুডেন্ট। এদিকে তারা কুসংস্কার, তাহলে তারা কীরকম পড়াশোনা করছেন এত যখন কুসংস্কার মনের মধ্যে রয়েছে? এটা পোষ্য যিনি আশীর্বাদ হন, আমার দীর্ঘ 8-9 বছর ধরে আমি পোষ্য পাইনি। আমি দীর্ঘদিন সাধনা করেছি, ঠাকুরের কাছে একটা পোষ্যর জন্য প্রে করেছি, একটা পাখির জন্য। কারণ আমার অন্য পশুদের আমি অতটা লাভার না, আমি পাখিদের লাভার। তবে রাস্তায় কুকুরদের খেতে দিই, গরুকে খেতে দিই, সেটা অন্য কথা। বাড়ির মধ্যে এনে পোষার মতো আমার অবস্থা নেই, অনেক ঝামেলাও আছে, ওদের ডাক্তার দেখানো, রেগুলার ভ্যাকসিনেট করা, এইসব আছে। এগুলো আমি সামলাতে পারবো না। কোনো পোষ্যকে বাড়িতে এনে অবহেলা করাটা উচিত না। যতটুকু পারবো, যতটুকু চেষ্টা করতে পারবো। তাও এই ঘুঘু পাখিটার একটা ডিম মানে দেখলাম যে ফেটে বেরিয়েছে, কিভাবে ফেটেছে জানি না। এ খুব অসুস্থ, এটা একটা মহিলা, একে আমি মা বলে সম্বোধন করি। এই যাকে দেখছেন, এর পেটে আর একটাও শুনেছি ডিম আছে, যেখান থেকে নিয়েছিলাম তিনি বলেছেন। দেখুন ও ঝিমিয়ে আছে, আমি ভিডিও করছি, ওর বেশি নড়াচড়া নেই, একটু আগে অল্প খেয়েছে। আমার ওকে নিয়ে খুব চিন্তা আছে যে ও কীরকম থাকবে না থাকবে, সেটা নিয়েও খুব চিন্তা আছে। কারণ ওর একটা ডিম একটা মিসকারেজের মতো ডিমটা বেরিয়ে গেছে আর কি। আর একটা ডিম নাকি ওর আছে, এর মধ্যে উঠছে। হ্যাঁ, এই যে একটু একটু খাবার চেষ্টা করছে মাঝে মাঝে। কারণ ঘুঘু পাখিকে সত্যি কথা বলতে খাওয়ানোটা নিয়ে একটু সমস্যা হয়। আপনাদের একটাই কথা বলবো, যারা আমার মতো ঘুঘু প্রেমী আছেন, পছন্দ করেন, তারা নিশ্চিন্তে ঘুঘু পাখি পালন করতে পারবেন, কোনো অসুবিধে নেই। শুধু যত্ন করবেন, তাকে ভালোবাসবেন। প্রত্যেকের মধ্যে ঈশ্বর আছেন, প্রত্যেক জীবজন্তুর মধ্যে ঈশ্বর আছেন। ঈশ্বরের বানানো কোনো জিনিস কখনো অশুভ হয় না। যদি অশুভ কিছু হয়ে থাকে, খতরনাক কিছু হয়ে থাকে, সেটা মানুষ হয়। বেঈমান যদি কেউ হয়ে থাকে, অশুভ যদি হয়ে থাকে, আপনার ক্ষতি করার মতো কেউ যদি হয়ে থাকে, সবথেকে বেশি মানুষ হয়। তার থেকে বড় খতরনাক একটা হাঙরও হয় না। সব থেকে বেশি খতরনাক এখনকার এই কলিযুগে মানুষের থেকে বড় হানাহানি হিংসা খতরনাক জীব এই দুনিয়াতে নেই। বরঞ্চ এই প্রসঙ্গে একটা কথা বলি, পোষ্যদের বাঁচাবার চেষ্টা করুন, ব্যাঙের সেভ করুন। চীনেরা ব্যাঙ রাখে, ব্যাঙ জানেন, ব্যাঙ বেশি করে যদি থাকে, প্রথমত তো পুকুর বুঝিয়ে দিচ্ছে চারিদিকে। এগুলো যে কেন সরকার কিছু ব্যবস্থা করে না আমি জানি না। হ্যাঁ, আমি একবার বলেছিলাম মজা করে, আমাকে তোমরা ভোট দাও, আমি সব ব্যবস্থা করে দেবো। এই যে পুকুর এইভাবে আগেকার দিনে যখন জমিদার প্রথা প্রচলিত ছিল, বহু প্রজারা জমিদারের কাছে রিকোয়েস্ট করতেন একটা দিঘি বা পুকুর খননের জন্য। জমিদাররা দিঘি খনন করতেন, ঝিল খনন করতেন, পুকুর খনন করতেন। এখন সেগুলো তো হয়ই না। উল্টে এখনকার দেখি নির্বিচারে পুকুর বন্ধ করে ফ্ল্যাট হচ্ছে, এবং সেই বিষয়ে সবাই চুপ রয়েছে। এই যে পুকুর কমে যাচ্ছে বলে ব্যাঙ কমে যাচ্ছে, আর ব্যাঙ কমে যাচ্ছে বলে ডেঙ্গু হচ্ছে প্রত্যেক বছর এত করে। প্রকৃতির ভারসাম্য, বিশেষ করে আমাদের ভারতবর্ষ পপুলেশনের দিক থেকে সারা ওয়ার্ল্ডের মধ্যে এখন সব থেকে বেশি পশু পাখি গাছপালা কিচ্ছু নেই, খাবার জিনিস নেই, মানুষ বেড়ে যাচ্ছে, এবং কারুর কোনো দিকে ভূক্ষেপও নেই। দেখুন আমাকে হয়তো কে বলবে আপনি কী করছেন, আমি একা তো কিছু করতে পারবো না। আমি একা কী করবো বলুন? এখন সমস্ত হিন্দুদের মধ্যে দেখি বিভেদ। আমি একটা কথা বলি কাউকে, হয়তো সেদিন একজনকে ডাবের জন্য ফোন করেছিলাম, তিনি আমাকে বলছেন আপকা বাত শুনকার লাগতা হ্যায় অসমিস ইয়া কি উড়িয়া না কি একটা বললো যেন, অসমিস না কি হ্যাঁ নেপালি। হ্যাঁ, তো যখনই বাঙালি শুনলো তখন দেখি তার ভাবমূর্তি চেঞ্জ হয়ে গো। বাঙালি লোক মাছলি খাতা হ্যায়, মাছ খাতা হ্যায়, পাপ করতা হ্যায়, এইসব গীতায় কোথাও লেখা আছে মাছ মাংস খাবেন না? একমাত্র জৈন ধর্মটা অনেক প্রাচীন, অনেক পুরনো, সেখানে খালি বলা আছে মাছ মাংস খাবেন না। আর সব বাঙালিরাই মাছ খায়? বাঙালিদের গলায় কুণ্ঠি থাকে, অনেকে অনুকূল ঠাকুরে থাকে, সবাই খায়, যে ভুল। আমি বললাম আপনারা আরও এই ভাষা নিয়ে, কে বাংলা ভাষা বলে, কে তামিল বলে, কে তেলেগু বলে, কে মালায়ালাম বলে, এসব নিয়ে ডিভাইড করতে থাকুন।
আগে ব্রিটিশরাও ফায়দা উঠিয়েছে, এখন অন্যরাও ফায়দা উঠাবে। একটা হিন্দু জাতি, তারা বলছে কি আপনি বাঙালি, একটা সে হিন্দু মনে করতে পারছে না, সে বলছে আপনি বাঙালি, বাঙালি লোক এই হয় ওই হয়, মাছলি খায় এই খায়। কি অবস্থা চিন্তা করুন আমাদের এই ভারতবর্ষের। যাই হোক, আমি এইটুকু বলতে এসেছিলাম। আজকের জন্য এতটুকু বন্ধুরা, টাটা।